আজকে ফাদার্স ডে, আমি তো জানতাম না, ভুলে গেছিলাম। তো যাই হোক, আজকে সকালবেলাটা ঘুম ভেঙেছে, আমার বাবার স্বপ্ন দেখি, জানি না কেন হঠাৎই স্বপ্নটা দেখলাম। তো যাই হোক, পৃথিবীর সকল বাবা যেন ভালো থাকে। আমাদের ঘরে টাকাল টাকাল গোপাল ঠাকুর চলে এসেছে। গোপাল ঠাকুর হেঁটে দাও, হেঁটে দাও, হেঁটে দাও, হেঁটে দাও, হেঁটে দাও। এখন চা বিস্কুট খাচ্ছে আমার সোনা। চা বিস্কুট খাওয়ার খুব নেশা, জানো তো বন্ধুরা। খাবে এরা এরা। নম করো, নম করো, নম করো, নম করো, নম করো, নম করো, নম করো। মোবাইলে দেখো না। দিনের মতন আজকেও একটা সকাল নিয়ে শুরু করলাম। আজকে সকালবেলা আমার সোনাটা সকাল সকাল চলে এসছে। তোমাদের দাদা ভাই বাজারে গেছে, আর বড় মেয়ে গেছে টিফিন আনতে। কেন ফেলছো জানলা দিয়ে? কেন ফেললে জানলা দিয়ে? ওটা কি ডাস্টবিন? ওটা ডাস্টবিন, তুই জানলা দিয়ে ফেললি যে? ওখানে একটা যাওয়ার রাস্তা, কেন ফেললি? সকালটা শুরু করছি এইভাবে, কাজকর্ম এমন করে যে কি বলবো। আর সকালবেলা ঘুম থেকে, সকালবেলা 6:30 বাজে, এবার ঘুম ভেঙে গেছে। তারপরে দেখছি আবার ঘুমিয়েছি যে এত সকালে উঠে কি করব। তা উঠেছি, উঠে দেখছি না, ঘুমিয়ে পড়েছি। আবার ঘুমিয়ে দেখছি সকালবেলা আমার বোনের বিয়ে, তো মানে পরের মাসে আমার বোনের বিয়ে, মাসির মেয়ে। দেখছি আমাদের বাড়িতেই সবাই মিলে, স্বপ্ন দেখছি আমাদের বাড়িতেই সবাই মিলে আনন্দ হচ্ছে, খুব মজা করছে, এইসব সব স্বপ্ন দেখছি। তারপর দেখছি আমার মাকে দেখছি, তারপর আমার বাবাকে দেখছি। আর জানি না কেন অনেক দিন পরে আজকে বাবার স্বপ্ন দেখলাম। আর আজকে নাকি ফাদার্স ডে, কি জানি, আমাদের সময় তো এসব ছিল না, কিন্তু মানে ছিল হয়তো, আমরা জানতাম না, কিন্তু এখন হয়। জানি না কেন অনেক দিন বাদে, অনেক 1-1.5 বছর বাদে মনে হয় আমার বাবার স্বপ্ন দেখলাম। কিভাবে শুরু হবে, কিভাবে শুরু করব দিনটা, কিভাবে শেষ করব জানি না। বাবা মাটা খুব অমূল্য জীবনে, তাই না? যার আছে সে বোঝে, আর যার নেই সেও বোঝে। আর কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না এগুলো। যেখানেই থাকুক ভালো থাকুক, কিন্তু এত তাড়াতাড়ি যে আমাকে ছেড়ে দুজনেই চলে যাবে, সেটা কখনো আমি ভাবতে পারিনি। কিন্তু ভগবান হয়তো ভালো মানুষ এখানেও দরকার, ওখানেও হয়তো দরকার, তাই নিয়ে গেছে। যেটা হয়েছে ভগবান কিসে যা করে, ভগবান ভালোর জন্যই করে, কিন্তু ভালোটা কিসের জন্য হয়েছে জানি না, কার ভালো হয়েছে জানি না। আমার তো আর ভালো হয়নি। মা বাবা বুড়ো তুত্তরা হয়ে গেল, মনে হয় মাথার উপর থাকলে অনেক, তাই কি না? তো চলো, সকালে উঠে আজকে অনেক কিছু বকে ফেললাম, খুব কষ্ট হয় জানো তো। কাকে বলবো, প্রতিদিন যদি এই ঘিসা পিটা মনের দুঃখের কথা যদি প্রতিদিন বলি না, তোমরা আর ভিডিও দেখবে না। কারণ প্রত্যেক দিন এসব কাহিনী কে শুনবে, তাই না? প্রতিদিন প্রতি মুহূর্তে কষ্ট পাই, কি করব, এই নিয়ে জীবন, বাচ্চাদের নিয়ে জীবন কেটে যায়। এই আমার মেয়ে চলে এসছে খাবার নিয়ে। কি নিয়ে এলো? ও জল নিয়ে এলো, জল ভরছিল। খাবার আনতে যাবি না? খাবার আনতে এখনো যায়নি, যাবে। চলো বন্ধুরা, পরে আসছি। এতগুলো উপরে সাদা বাটিটা মৌমানিদের দেবে, নিচের বাটিটা আমাদের। চলো পরে আসছি, টাটা। কি জান ডে, আজকে ফাদার্স ডে। ফাদার্স ডে তে বাবা প্রস্তুতি নিয়েছে। কি প্রস্তুতি নিয়েছে, কি করেছে বলো? ওইটা ইয়ে, এই দেখো হাঁড়ি কিনে নিয়ে এসছে। এখন অনেকদিন তো দেখি ফোনের মধ্যে হান্ডি মাটন খুব টেস্টি হয়। হান্ডি মাটন, হান্ডি চিকেন করেছো, কিন্তু ওটা সিলভারের হাঁড়িতে করেছিল। ঠিক আছে, মাটির হাঁড়িতে অরিজিনাল আজকে হান্ডি মাটনে করে দেখবো যে কি টেস্ট আছে। এমনি শুনেছি তো মাটির সোনা, তাই না বন্ধুরা? মাটি মানেই সোনা। আর দেখি আজকে মাংসটা কি টেস্ট হতে পারে। চলো বন্ধুরা, লাস্ট অব্দি থেকো, আমার হান্ডি মাটনটা সাকসেস করে দিও তোমাদের লাইক দিয়ে, কেমন হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, এই প্রস্তুতি, এই মাংস নিয়ে এসেছি, আর এটা ফ্রি দিয়েছে আমাদের এখানে। একটু ফ্রি চাইলে চর্বি একটু ফ্রি দেয়, ঠিক আছে? কতটা চর্বি দিয়েছে। আর রিয়াজি মাটন সামনে লেগ দিয়ে নিয়ে এসেছি। ও বন্ধুরা দেখো দেখো দেখো, সেই 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 কমসে কম 72-73 বছর হয়ে গেছে ওই দোকানটা, আমরা ছাড়ি না। খুব
সুন্দর মাংস দেয়। দেখেছো পিস, দেখেছো গোল গোল একদম সামনের লেগের পিস। এই দেখো বন্ধুরা, এই দেখো এই হাড্ডিটা দেখলে তো তোমরা চিনতে পারবে যারা খাও। দেখেছো দেখেছো? ঠিক আছে, এই নিয়ে এসছি মশলা। এবার পেঁয়াজ কাটা হবে, পেঁয়াজও নিয়ে এসছি, আদা রসুনও নিয়ে এসছি। এই আদা রসুন সব কাটে তুলে দিচ্ছি, এর উপর রাখো। হ্যাঁ দেখানো, মাংসটাও রাখো নিচে। হ্যাঁ এই যে পাগল একটা। এই যে বন্ধুরা দেখো, এই পাগল। আদা রসুন নিয়ে এসছি। আদা রসুন, রসুন, আদা রসুন, আমার বলবরে রসুন, রসুন। এটা আলাদা করলো কি? দুটো আলাদা আলাদা কেন? এই দেখো পেঁয়াজ নিয়ে এসছি, পেঁয়াজ ছোট ছোট পেঁয়াজ, কাটতে কাটতে জীবন বেরিয়ে যাবে। চলো বন্ধুরা পরে আসছি, টাটা। বাকি আছে। পেঁয়াজ কেটে দিই, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো লাগবে সব। চান করতে যাচ্ছি পিসির বাড়ি আজকে, সবাই মিলে। বাপরে বাপ, দেখো কি আবার গান করে নাচছে, দেখো। এক্ষুনি খাবার নিয়ে এত চিৎকার চেঁচামেচি করছিল কি বলবো। আর এখন দেখো না কপালটা দেখো কি করলো, কি করলো দেখো না শান্তু বন্ধু। দেখো বন্ধুরা, রান্না করে গেছিলাম, একটু পোড়া পোড়া গন্ধ ছাড়ছে। আমি জানি না ভেতরে কি হয়েছে, এই ফার্স্ট টাইম। দেখা যাক, সারপ্রাইজ কি হোক, কি হয়েছে জানি না আমি বন্ধুরা। এই কপালে খাওয়া আছে কিনাও জানি না। আরে ভালোই হবে, প্রথমবার করেছি, আমার প্রথমবার করে খারাপ হয়েছে? অসম্ভব ভালো হয়, আমার সবকিছুই ভালো। দেখো লাভলি সোনা, এখনো ফুটছে। দেখো বন্ধুরা, দে 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 দে, এই দেখো বন্ধুরা এখনো ফুটছে। দেখো পুরো সর্বনাশ। একটু আমরা গরম মশলা না দিলে তো হবে না, বাঙালি বলে কথা। ব্যাস ব্যাস, ও গৌতম লাভলি, এখনো ফুটছে। দেখো বন্ধুরা, দাদিদা আর সহ্য করতে পারছি না বন্ধুরা, বসে পড়ছি। যা যাদের খাওয়ার ইচ্ছা আছে চলে আসো, ঝটপট চলে আসো, শেষ হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি, অল্প সময়। এটা কে খাবে? এটা মাটনের পিস। আটা আটা দাও দাও, ভাত দাও। দেখো বন্ধুরা এখনো ফুটছে। দেখো দেখো দেখো, আমরা সহ্য করতে পারছি না তো। বাই বাই, তিনি আগে আমরা সবার সাথে কথা বলবো। ফার্স্ট বাইট খাচ্ছি, ঠিক আছে? খাবো। আবার গোটা গোটা রসুন দিয়েছে, কে দেখে আর আমাকে। মানে খাসির মাংস না, এক পিস খেলে জাস্ট মন শান্তি হয়ে যায়, সেখানে আবার হান্ডি মটন, কে দেখে। আবার তোমার দাদা ভাইয়ের হাতে। খারাপ ফ্লেভার লাগছে না মুখের মধ্যে, বিহারি বিহারি একটা। আই লাভ ইউ। ভালোবাসা বেড়ে যায় রান্না করলে, ভালো ভালো। আমাদের যা ঝগড়া হয় বন্ধুরা, যদি ক্যামেরায় কখনো দেখো ফিট হয়ে পড়ে যাবে। এমন ঝগড়া হবে, দিনে 20 বার ঝগড়া হয়, দিনে 20 বার মিল হয়। এখন আর মিলের ব্যাপার নেই, কারণ কি বলতো, একটা সময় না ভালোবাসা বলতে কিছুই হয় না, মনের মিলটাই মেন। আই লাভ ইউ সোনা। দারুণ হয়েছে, দারুণ। কেমন হয়েছে মানে? ফাটাফাটি বল। কিছু বলছি না, তাই জন্যই তো ভালো হয়েছে বলে। ভাষা নেই। চলো খেয়ে নিয়েছি, খাই ভালো করে শান্তি করে। তাহলে বন্ধুরা এই দেখো, দুপুরে সানডের দুপুর বলে কথা, দুপুর না অনেকটাই বিকেল হয়ে গেছে, 5টা বেজে গেছে। তা আমরা কোথায় বেরোচ্ছি অবশ্যই তোমরা চোখ রেখো। তা কোথায় যাচ্ছি দেখো। আমরা ভাবলাম ঘরে থাকলাম তো কিছু করব না, আজকে আবার তোমার দাদা ভাইয়েরও ছুটি। আগের সানডেতে আমার আর দিদির ছুটি ছিল, এই সানডেতে আর তোমাদের দাদা ভাইয়েরও ছুটি। সামনে বসে আছে,
কোথায় যাচ্ছি বন্ধুরা সবাই মানে ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো চলো সবাই মিলে যাচ্ছি। দেখো আজকে দিদি আর আমি শাড়ি পরেছি, অরেঞ্জ আর ব্ল্যাক। কেমন লাগছে সবাইকে বলো। আমার ছোট মেয়েকে দেখো ব্ল্যাক হোয়াইট পরেছে, মেয়ে পরেছে একদম ডিপ ব্লু কালারের শাড়ি। তো চলো টাটা বন্ধুরা। আমরা কোথায় চলে এসেছি জানো তো? এটা কোথায়, বাবুঘাট না আউটম ঘাট, যাই হোক কিছু একটা হবে, তো জানি না। এসেই আইসক্রিম, এত গরম লাগছে, এই সব পিছনে ক্যান্ডিডেট রয়েছে। তো চলো কি হচ্ছে, কোথায় এলাম, জাস্ট গরমের সময় দেখার মতো জায়গা। চলো অনেক রিলস করবো আজকে, বুঝলে? আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? চলো আমরা কি দেখতে এসছি, তো চলো। ও শান্তির জায়গা, দেখতে পাচ্ছ তোমরা? এই যে এখানে যে মন্দিরটা আছে, এখানে সন্ধ্যাবেলা আরতি হয়। দেখো গাইস কত মানুষ দাঁড়িয়ে আছে এই আরতি দেখার জন্য। আমরাও চলে এসেছি, বহুদিন ধরে অপেক্ষার ফল আজকে অবসান শেষ হবে। একটা মন্দির, গঙ্গা মায়ের কত ইয়ে কি বলে ভুলে যাচ্ছি, মন্দির আছে। এটা সেটা আমাদের গঙ্গা মা, शांतिरंतरिक्षगं शांतिर्पृथिवी शांतिराकाशः शांतिरेखदयः शांतिः वनस्पतयः शांतिर्विष्णु देवाः शांतिर्ब्रह्म शांतिः सर्वज्ञ शांतिः शांतिरेव शांतिः श्यामा शांतिरेव। ओम श्रीमन्महागणाधिपतये नमः। ओम लक्ष्मीनारायणाभ्यां नमः। ओम उमामहेश्वराभ्यां नमः। ओम नारायणगर्भभ्यां नमः। ओम सचेतनंदनाभ्यां नमः। ओम माता पितृचरणकमलेभ्यो नमः। ओम इष्टदेवताभ्यो नमः। ओम कुलदेवताभ्यो नमः। ओम ग्रामदेवताभ्यो नमः। ओम स्थानदेवताभ्यो नमः। ओम वास्तुदेवताभ्यो नमः। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানে অজস্র লোকের ভিড়, অজস্র মানে অজস্র লোকের ভিড়, মানে কিছু বলার নেই। এত সুন্দর জায়গা। আর এই যে সূর্যাস্ত যাওয়ার পর যে এই যে লোকেশনটার এই যে জায়গাটা, যেটা বেনারসে হয়, সেটা মানে এখানে কলকাতার মধ্যে দেখা মানে খুব সৌভাগ্য, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কবে বেনারস যাব তার ঠিক নেই, তা যেতে পারবো কিনা জানি না, কিন্তু যদি চায় ভগবান নিশ্চয়ই হবে। কিন্তু কলকাতার বুকে থেকেই গঙ্গা আরতি দেখার মজাটাই সত্যি সত্যি আলাদা। তোমরা কে কে ফিল করছো জায়গাটা বলো তো? আমি তো মানে এত লোক আর এই যে ঠাকুরের মন্ত্রগুলো বলছে, জাস্ট গায়ে কাটা দিয়ে উঠছিল, এত ভালো লাগছিল যে কি বলবো। তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি। আজকে হঠাৎ মন গেল যে রোববারের দুপুরটা কেনই শুধু শুধু ওয়েস্ট করব, অনেক দিনের আশা, দেখি তো আজকে পূরণ হয় কি না, মা গঙ্গা আমাদের ডাকে কিনা। তার ঠিক দেখলাম যে না, মা গঙ্গা ডেকেছে, তার জন্যই মানে আমরা ওই জায়গাটায় যেতে পেরেছি, নাহলে তো যেতে পারতাম না। কারণ তোমাদের আশীর্বাদে, মানে ভগবানের আশীর্বাদে, তোমাদের নয়, ভগবানের আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই হয় না, ভগবানের ডাক ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হয় না। তোমরা তো ভালো মতনই জানো যে আমরা যদি কোনো জায়গায় যাওয়ার কথা হয়, তো অনেক জায়গায় যাওয়ার কথা ঠিক হয়েও যেতে পারি না, অনেক জায়গায় মানে মন না চাইলেও যেতে হয়। তা সেই জন্যই ভগবান যদি কোনো জায়গায় আবার না চায়, সেটা কি সম্ভব হয়? আর তোমাদের দাদাভাই মানে কোনো ছুটি ছাটার দিন বাইরে বেরোতে খুব মানে গরমের সময় বেরোতে চাই না, কিন্তু সেও এক কথায় রাজি হয়ে গেল, জাস্ট অসাধারণ লাগলো। অবশ্যই এগুলো ভগবানেরই কৃপা, সে না থাকলে কিছুই হতো না। আমাদের মনের ভেতর বা বাইরের ভেতর যা চলে সম্পূর্ণটাই হচ্ছে ভগবানের ওপর ভিত্তি করে, তাই না? তো দেখো কেমন ঘেমে স্নান হয়ে গেছে, গঙ্গা আরতি দেখতে এসে অবস্থা খারাপ, ঘেমে স্নান হয়ে। দেখো বন্ধুরা, আমি তো ঘামি না, আমার অবস্থা দেখো। তোমার দাদার তো দেখতে আমার দিদির অবস্থা পিছনে ক্রাউডটা দেখুন দাদা, মাথা কাটা ওই দিকে
মা উপরে আছে, বন্ধ করে একটু বন্ধ কর। গঙ্গা আরতি প্রায় শুরু হয়ে গেছে। দেখো আগে ধুনো দিল, তারপরে গায়ত্রী মন্ত্র আগে পড়লো, গঙ্গার যে মন্ত্র হয় সব ঠাকুরের নাম নিল, তারপর মানে ধূপ ধুনো দিল, তারপরে তোমার আরতিটা শুরু হয়ে গেল। মানে এত ভালো পরিবেশ, এত ভালো জায়গা না, মানে আসতে ইচ্ছা করছিল। এখানে কয়েক হাজার ভিড়, ওখানে দাঁড়াতে পারছিলাম না। আর রবিবার বলে কথা, আরও ভিড় হয়েছে। উইকেন্ডে বেশি ভিড় হয় জানোই তো সব জায়গায়। তাই তো যাই হোক, জায়গাটায় এসে মন থেকে আলাদা স্যাটিসফাই হলাম, খুবই ভালো লাগলো। তো তাই বলছি যে ভগবান যদি কিছু চায় তা কিছু ভালোর জন্যই চাইবে, আর ভগবান যদি কিছু না চায় তাহলে তুমি যা কিছু করেই হলেও সেটা করতে পারবে না। যে কোনো কাজই তুমি যদি আমার ক্ষতিটা চাও, যে তুমি ক্ষতিটা চাইলে বলেই যে আমার ক্ষতিটা হবে, সেটা ভাবাটা ভুল। কারণ তুমি চাইলেই তো সব নয়, তার ওপরে একজন বসে আছে, তাই কি না? তা সে যদি চায় যে আমি তার কাছে যাব, সে যদি চায় যে আমার ভালোটা হোক, সে যদি চায় যে আমাকে কোনো বিপদে ফেলবে না, তাহলে তুমি যতই চেষ্টা করো কখনোই সেটা সম্ভব নয়। তো যাই হোক, এটা সবার ক্ষেত্রেই বললাম বা নিজের ক্ষেত্রেও বললাম। দেখো কত ভিড়, এখন প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আমরা জাস্ট পাবো পালাচ্ছি বাড়ি, কিছু খাবো তারপর যাবো। কোথায় চলে এলাম দেখো, খাওয়া দাওয়া না করলে হয়। এই দেখো টোলের দোকানে সব চিকেন। কি করব বলো, ঠাকুরের এই মানে গঙ্গা মায়ের এই আরতিটা দেখতে গেলে কষ্ট করতেই হবে, কিছু করার নেই, তাই কিনা বলবি? প্রচন্ড গরম, কিন্তু মন থেকে আলাদা রকমের শান্তি লাগছে যখন মানে মানে আরতি করছে, ধুনো দিচ্ছে না, গা কাটা দিয়ে উঠছে, ঠাকুরের নামগুলো নিচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ ফিল করছি আমি। ভালো লাগলো, খুব ভালো লাগলো। রবিবারের সন্ধ্যাটা আমার দিদি বলছিল যাবো না, কারণ ওর শরীরটা খারাপ লাগছিল। আমি বললাম চল, উদ্যোগ নিয়েছি যখন, মা গঙ্গা ঠিক টানলো, চলে এলাম। তো চলো, তোমার দাদাও আজকে ব্যাগরবাই করেনি, বলে চলো, ও আমাদের সাথে এসছে। তোমাদের দাদা ভাই আমাকে কোলে তুলে তুলে হাঁপিয়ে গেছে, ওকে কোলে তুলে দেখিয়েছে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি সবকিছু, আর শেয়ার করবো। তো চলো, টাটা। আমার মেয়ে এখন নাইট ড্রেস পরে নিয়েছে। কেন রে? কেন? ও ওরা তো মাম্মা। আমি তো বাড়ি আসলাম, দেখতে গেছিলাম গঙ্গা, তাই এসলাম। দেখো বন্ধুরা, আমার মেয়ে কত তাড়াতাড়ি ওখান থেকে ঘুরে এসেও কি করলো দেখো, দেখেছো? দেখো, হ্যাপি ফাদার্স ডে কেক বানিয়ে নিয়ে চলে এলো। কারণ এই বাড়িতে একটা ওর বাবা রয়েছে, আর ওর নিজের বাবাও রয়েছে, দুটো বাবা ওর, তোমরা তো জানোই। এই যে ফাদার্স ডে মেন জুনিয়র লোককে দিয়ে কাটানো হবে। এটাই চলে এসছে অলরেডি। আর একটা বাবাও রেডি, জামা পরে দেখতো আসছে। তাহলে বলো, মেয়ে এসেও কেক বানিয়ে দিল, কিরকম করে ভাবো, ভাবো তুমি তো অবাক। চুমু দাও মেয়েকে একটা, মেকআপ নষ্ট হয়ে যাবে। কি করে দেখো এরা, আরেকজনকে দেখো না হ্যাংলা পাটি চুমু খাওয়ার জন্য। সামনে সে ভিডিও করো, সামনে সে করো ভিডিও। গঙ্গা আরতি দেখে আসার পর তারপর দেখো আমার মেয়ে ঝট করে বাড়িতে গিয়ে আবার দেখো ফাদার্স ডের জন্য কেক নিয়ে চলে এসছে। তা তোমরা তো জানোই আমার পিসামশাই ওর বাবা হয় একটা, দুই মেয়ের, ওর জন্য দুই বাবাকে একসাথে নিয়ে এই যে কেক কাটাতে নিয়ে চলে এসছে। তো দেখো কেমন হয়েছে কেকটা অবশ্যই বলো।
তারপর যা হলো সেটা আর বলার মতো না, সেটা হয়ে গেল আমার কিছুক্ষণ পরেই। আমার খুব শরীরটা খারাপ করছিল, তার জন্য আমি শুয়ে পড়েছিলাম। এখন একটু অন্যরকম ডিপ্রেশনে ছিলাম, ওর জন্য শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। মেয়েরা নিজেরাই ভাত নিয়ে খেয়ে নিয়েছিল, আমি আর খাইনি রাত্রিবেলা। এখন কটা বাজে জানো? রাত্রির 11:30 12টা বাজে। তা কখন ভিডিওটা তোমাদের দাদাভাই তুলে রেখেছে সেটাও জানি না। তা পরে আমি এডিট করতে গিয়ে আজকে আমি দেখলাম। তো চলো বন্ধুরা, আমার শরীরটা প্রচণ্ডই খারাপ। তো ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, এটাই চাই। টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।